সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশের ডাক্তারদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি একটা ভিডিওতে দেখলাম একজন বিদেশি ডাক্তার, সে রুগী দেখছেন, অনেক রুগী তার সিরিয়ালে বসা। এমতো অবস্থায় একটা মহিলা তার একটা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাটার হাত ভেঙে উপরের দিকে উঠে গেছে। ডাক্তার সাহেব শুনতে পেরে রুগী দেখা বন্ধ করে দিয়ে দৌড়ে এসে বাচ্চাটিকে টান দিয়ে হাতটা ঠিক করে দিল এবং পকেট থেকে একটা চকলেট বের করে বাচ্চাটির হাতে দিল। বাচ্চাটি যে হাতে ব্যথা সে হাত দিয়ে না ধরে অন্য হাত দিয়ে ধরতে চাইলো, বা ডাক্তার বললো যে এই হাতে না, তুমি ওই হাতে নাও। হ্যাঁ, এভাবে সেবা দিচ্ছে বাহিরের ডাক্তাররা। আর বাংলাদেশের ডাক্তাররা কি করে তা তো আপনাদের সবার জানা। আমি বলি, প্রথম আমাদের ডাক্তারদের কাছে গেলে যত সিরিয়াস রুগী হোক উনি সিরিয়াল ছাড়া দেখতো না, এক। দ্বিতীয় কথা, সবার আগে 3টে টেস্ট দিত, অপ্রয়োজনীয় টেস্ট, যাতে আপনার 1000-2 টাকা বা 1000-5 টাকা গচ্ছা যায়। যদিও প্রয়োজন নাই তবুও দিবে, কারণ ওখান থেকেও সে পার্সেন্টেজ পাচ্ছে। বাংলাদেশের ডাক্তারের চরিত্র হচ্ছে এটা। এরপরে অপচিকিৎসা, অতিরিক্ত ওষুধ এবং অতিরিক্ত ভোগানি, বারবার আসতে বলা, বিভিন্ন প্রকারের বা অন্য বড় কোনো হসপিটালে, প্রাইভেট কোনো হসপিটালে শিফট করা, এ ধরনের চিকিৎসা বাণিজ্য বাংলাদেশে প্রতিনিয়ত চলছে। চলুন না ওই বিদেশি ডাক্তারের আচরণটা একটু দেখে আসি। এমন ডাক্তার চাই আমার জন্মভূমি বাংলাদেশে। বাচ্চার হাত ভেঙে গেছে শুনে ডাক্তার সিরিয়াল বাদ দিয়ে এসে একের পলকেই বাচ্চাটির হাতটি ঠিক করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, পকেট থেকে চকলেট বের করে বাচ্চাকে ভাঙা হাতে ধরিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে একই কোয়ালিটি ডাক্তার এখন আর দেখা যায় না। এখন আমাদের ডাক্তাররা রুগী আসলে আগে টেস্ট করতে হয়, তারপরে কি করতে হবে সিদ্ধান্ত নেয়। মতামত কমেন্টস করুন বর্তমান বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। তো দেখলেন বিদেশি ডাক্তারের আচরণ, আর আমাদের বাংলাদেশের ডাক্তারের আচরণ তো আপনারা সকলে জানেনই। আমি চাই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে সর্বত্র ছড়িয়ে দিবেন, যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে আমাদের দেশের ডাক্তাররা কেমন আর বাইরের দেশের ডাক্তাররা কেমন। আর বাংলাদেশের ডাক্তারদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনি একজন ডাক্তার, আপনি জানেন না কত বড় মহান পেশার মানুষ। আল্লাহর পরে যদি কাউকে কেউ বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার। আর সেই ডাক্তারের কাছে গিয়ে সাধারণ মানুষ ভিটাবাড়ি বিক্রি করে অনেকে চিকিৎসার জন্য যায়, কারণ সুস্থতা সবার আগে প্রয়োজন। আর আপনারা সেটাকে নিয়ে এই যে চিকিৎসা বাণিজ্য বা পকেটস্থ বাণিজ্য, এগুলি বন্ধ করুন। আপনি মানবতার পথে ফিরে আসুন, এই আহ্বান রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তবে দেখা হবে পরের কোনো ভিডিওতে। এ ধরনের সচেতনমূলক ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।